হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো আজকে আমি রোস্টের রেসিপি শেয়ার করব। এটা আমার রেসিপি না, আমার ফুপির রেসিপি। আমার ফুপি এভাবে রান্না করে। তো সামহাউ তিনি বাসায় ছিলেন, তো আমি তাকে বললাম যে আপনার হাতের রেসিপিটা আমাকে একটু শেখাবেন। রোস্টের রেসিপিটা আমি দেখবো আপনি কিভাবে রান্না করেন। আমি তো ন্যাচারাল যেভাবে রোস্ট রান্না করা হয়, সবাই যেভাবে করে আমি সেভাবেই করি, বাট উনি একটু ডিফারেন্ট ওয়েতে করে। তো তার জন্য প্রথমেই চিকেনগুলোকে খুবই সুন্দর করে ভেজে নিয়েছে। তিনিই রান্না করতেছে, আমি জাস্ট দেখতেছিলাম ওই সময়। তো সে খুবই সুন্দর করে, মানে একটু লালচে লালচে করে ভেজে নিয়েছে। তো এগুলো ভেজে নিয়ে তার মধ্যে তেলের মধ্যে অল্প একটু আদা রসুন বাটা দিয়ে দিয়েছে এবং আস্ত মশলা, 2 টুকরো দারচিনি, কিছু এলাচ, কিছু গোলমরিচ, কয়েকটা তেজপাতা, 5-6টার মতো কাঁচামরিচ, এগুলো দিয়ে সে সুন্দর মতো একটু ভেজে নিচ্ছে। তারপরে দিয়েছে সামান্য লবণ, মানে পরিমাণ মতো লবণ আর কি। আর চিকেন ভাজার সময় অল্প একটু লবণ দিয়েছে, সেই সাথে অল্প একটু জিরা বাটা। এটাই এটার মধ্যে মশলা যাবে, আর কোনো মশলা যাবে না। তারপরে দিচ্ছে এই যে নারকেল, যেটার কারণে এই রোস্ট অনেক বেশি মজা হয়। এই রোস্টে কিন্তু শুধু নারকেলই যাবে, আর কোনো কিছুই যাবে না। না টক দই যাবে, না বাদাম যাবে, না কোনো কিছুই যাবে না, মানে পেঁয়াজও যাবে না। তো এই যে হালকা একটু কষিয়ে নিল, যেহেতু নারকেল, তো এটা বেশিক্ষণ ভেজে নিলে তেল উঠে যাবে, এই জন্য সে বেশিক্ষণ ভাজেনি। এভাবে করে হালকা একটু কষিয়ে নেবে, হালকাভাবে, বেশিক্ষণ না, আপনার 5-7 মিনিটের মতো কষানো হবে। কষানোর পরে এখানে পানি দিয়ে দিবে। পানিটা অবশ্যই ফুটন্ত গরম পানি। তা আমি ওনাকে বলতেছিলাম যে আপনি তো অনেকক্ষণ ভাজলেন, মানে একদম লালচে করে ভেজেছে, তো এখন পানি কতটুকু দিব, বেশি পানি দিব না কম দিব? তো বলতেছে যে না, তুমি বেশিই দাও। ওনার এক মামার গল্প বলতেছিলেন, ওনার এক ছোট মামা কোথাও একটা বিয়ের দাওয়াতে গিয়েছিল, তো রোস্ট দিয়েছিল, সেটা নাকি ভেতর থেকে মানে সেদ্ধ হয়নি আর কি। খাওয়ার সময় মানে ব্লাড বের হয়ে গেছিল রোস্ট থেকে। তারপরে সে সাথে সাথে নাকি বের হয়ে চলে আসছিল এবং তার সমস্যা হয়েছিল, পাতলা পায়খানা হয়ে গিয়েছিল, সেটাই সে বলতেছিল। তো যাই হোক, কথার ফাঁকে ফাঁকে আমার রোস্ট রান্নাও প্রায় শেষের দিকে। তো এভাবেই নেড়ে চেড়ে আমরা রান্না করে নিয়েছি, দুজনে মিলেই গল্প করতে করতে আমাদের রান্না হয়েছে আজকে, আলহামদুলিল্লাহ। তো রান্নার একদম শেষ পর্যায়ে এসে তিনি আবার কিছুটা ঘি দিয়ে দিলেন, যাতে ফ্লেভারটা একটু বেশি স্ট্রং হয়। তো এই তো এখন ঘিটাকেও সুন্দরভাবে মিশিয়ে নিয়ে তারপর এটাকে আরও একটু শুকিয়ে নেবেন। আপনারা ট্রাই করতে পারেন, এই রান্নাটা এত মজা হয়, ট্রাই করতে কেউই ভুলবেন না প্লিজ। এবং খুবই নর্মাল ওয়েতে সিম্পল একটা রেসিপি, খুবই হেলদি একটা রেসিপি। আপনারা চাইলে প্রথমে সয়াবিন তেলটা বাদ দিয়ে অন্য যে কোনো হেলদি তেল দিয়ে রান্না করতে পারেন। তো এই যে আমার রোস্ট রান্না হয়ে গেছে, আমি এখন টেবিলে সার্ভ করে নেব। দেখতেও সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ, খেতেও খুবই মজা হয়েছিল। তো এই যে আমি এখন টেবিলে সার্ভ করে দিচ্ছি। আজকে ছিল শুক্রবার, মানে আমি যেদিন রান্না করেছিলাম, তো ওই দিন আমি গরুর মাংস, পোলাও আর রোস্ট, যেহেতু আমরা মানুষ মাত্র 4 জন, আর আমাদের খাবারে আমরা খুবই দুর্বল, আমরা বেশি খেতে পারি না। এগুলো রোস্ট দেখা গেছে আমাদের মানে দুপুরে খেয়েছি, রাতে খেয়েছি, পরের দিন সকালেও থেকে গেছে, পরে 2 পিস ফেলেও দিয়েছি। তো এই যে আমার সিম্পল রান্না আজকে শুক্রবারের জন্য। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা, সুস্বাস্থ্য কামনা করছি। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।